গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাতে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবাক ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। ক্লাসে যাসনি কেন? এমনি। এটা কোনো স্মার্ট অ্যান্সার হলো না। তোর মুড অফ? কি হচ্ছে আমাকে বল। না, মুড অফ না। আরে আমি দেখছি তোর মুড অফ। হোয়াটস দ্য প্রবলেম? কিছু না। আরে আমি দেখছি একটা প্রবলেম। কি সমস্যা কি বল না। বললাম তো কিছু না। ঠিক আছে, তোর পার্সোনাল ব্যাপারে আমি নাক গলাবো না। আমার সাথে যতক্ষণ থাকবি এভাবে মুখ গোমরা করে থাকতে পারবি না। কাল রাতে কখন ঘুমিয়েছিলি? কেন? বলতে অসুবিধা আছে? তা না, 12:30টার দিকে। 11টা থেকে 12:15 পর্যন্ত আমি তোকে ফোন দিয়েছিলাম, ব্যস্ত ছিল। তোর মতো এত মিনিট গুণে সময় হিসাব ধরে রাখতে পারি না আমি। ঘুমানোর আগে আমি ফোনে কথা বলছিলাম, দ্যাটস ট্রু। এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বলছিলি? এই জন্য তোর মন খারাপ? বল না, কার সঙ্গে কথা বলছিলি? বলছিলাম কারোর সাথে। নাম বলতে অসুবিধা আছে? জেরিনের সাথে। ও, তুই কি ভাবছিলি? আমি ভাবছিলাম কোনো ছেলের সঙ্গে কথা বলছিলি। বলতেই পারি, আমার তো ছেলে বন্ধু আছে। বিশেষ কোনো সম্পর্ক না থাকলে কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে 1 ঘন্টা কথা বলতে পারে না। এটা কার থিওরি? তোর? সেদিন রাতে তো আমি আসিফের সাথে প্রায় 2 ঘন্টা ফোনে কথা বলেছি। 2 ঘন্টা? আসিফের সাথে? হ্যাঁ, আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলাপ করছিলাম। এত মজা লাগছিল যে সময়টা কখন পার হয়ে গেছে সেটাই টের পাইনি। হ্যাঁ, কি টপিক সে তো আমি জানি। কি জানিস তুই? আসিফ কি নিয়ে কথা বলতে পছন্দ করে তুই জানিস না? তোর ধারণা ভুল। ও অ্যাস্ট্রোলজি নিয়ে আমার সাথে কথা বলছিল। ও যে সাবজেক্টটা এত ভালো জানে সেটাই তো জানতাম না। ও বাবা, ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলি? যে প্রশংসার যোগ্য তার প্রশংসা না করে হচ্ছে অভদ্রতা। আসিফ, থাক থাক, আর বলতে হবে না। গোপনে গোপনে তুই কান্দে শুধু মন, কেন কান্দে রে?
কান্দে শুধু মন কেন কান্দে রে যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে দক্ষিণা বাতাসের দোরে খয়েরি ডিঙার পালোরে রে দক্ষিণা বাতাসের তোরে খয়েরি ডিঙার পালোরে রে ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা ঝিলমিল নদীর কূলে আসি রে কান্দে তবু মন কেন কান্দে রে কোথায় যাচ্ছিস? আমি জানি তোর কোনো কাজ নেই, বস না। আরে না রে, কাজ আছে, গেলাম। আসিফ দোস্ত, আমার হাঁটা দেখার কথা ছিল না? ওহ, এমন মুড নাই রে, পরে দেখুন রে, গেলাম। তুই আসিফের তো ক্লোজ হলে কি করে? আমি তো বুঝি নাই। আচ্ছা, তুই, আসিফ, ইমন, রাব্বি সবাই আমার ক্লোজ ফ্রেন্ডস। তুই ওদের সঙ্গে আমার তুলনা করছিস? ওরা আমি এক। ক্লোজ ফ্রেন্ডসের আবার ডেফিনেশন কি? আর তুই যে আমার বেস্ট ফ্রেন্ড, এটা তো আমি সবসময় বলি। হ্যাঁ বলিস, মুখে বলিস, মনে না। তাই যদি হতাম তাহলে কাল রাতে তুই আমাকে ফোন করতি। প্রয়োজন ছিল না তাই করিনি। প্রয়োজন ছিল না? কাল রাতে আমি তোকে মিনিমাম 25 বার ফোন দিয়েছি। বিজি বিজি আর বিজি। 12টার পরও তোকে আমি 6 বার ফোন দিয়েছি, ফোন ধরিসনি। ঘুমাতে যাওয়ার আগে আমি ফোনটা সাইলেন্ট করে নিয়েছিলাম, আর তোর ফোন না ধরার কোনো কারণ ঘটেনি। সকাল উঠে আমার মিস কল পাসনি? পেয়েছি, কিন্তু সকালবেলা আমি তোকে ফোন করার প্রয়োজন মনে করিনি, কারণ একটু পরে তো তোর সাথে আমার ক্যাম্পাসে দেখা হতোই। এগুলো হচ্ছে লেম এক্সকিউজ। তুই আসলে থাক, বলবো না। আরে অমিত, আরে শোন না অমিত, কি আশ্চর্য। দক্ষিণা বাতাসের দোরে খয়েরি ডিঙার পালোরে রে দক্ষিণা বাতাসের তোরে খয়েরি ডিঙার পালোরে রে ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা ঝিলমিল নদীর কূলে আসি রে কান্দে তবু মন কেন কান্দে রে যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে। রনি, তোমার সাথে আমার একটু কথা আছে। এখানেই বলো না। ঠিক আছে, দরকার নেই। ঠিক আছে, চলো যাই। হ্যাঁ, বেস্ট অফ লাক। হ্যালো। এতক্ষণে ক্লাস শেষ হলো? কেন, আমি আসছিলাম না দেখি তুই অস্থির হয়ে গেছিলি। আর 10 মিনিট লেট করলে আমি বাসায় চলে যেতাম। আর বলিস না, স্যার যেন কি আজকে পড়াচ্ছিল, ফ্যালাসি, বক 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 বক, আমি কিছু বুঝতে পারিনি। তোর এই ফার্টাইল ব্রেনে তুই বুঝতে পারিস না, আমি বিশ্বাস করব? না না, আসলেই বুঝতে পারিনি। ওই আমার কি মনে হয় জানিস, আমার কনসেন্ট্রেশন না অন্য কোথাও ছিল বোধ হয়। আচ্ছা বাদ দে, অমিত করে। অমিত তো মনে হয় ঈশার সাথে। কিরে, তুই গায়ের সাথে এরকম ঘেঁষাঘেঁষি করিস কেন? আহা, তুই বুঝতে পারিসনি, শুনিসনি? নো ফিলিংস উইদাউট টাচ। আমার এত ফিলিংসের দরকার নেই। আমার দরকার আছে তো। না মানে শোন, ধর তুই আমার পাশে বসেছিস, এটা যদি আমি ফিলই করতে না পারলাম তাহলে বসে লাভ কি? ফিলটা কি মন দিয়ে করতে হয় নাকি শরীর দিয়ে করতে হয়? হলো না, ফিলিংসটা আসলে শরীর এবং মন দুটো দিয়েই করতে হয়। আচ্ছা বল, মন কই থাকে? হৃদয়।
হৃদয়। হৃৎপিণ্ডে? এক্স্যাক্টলি। সো ব্যাপারটা হচ্ছে যে ধর কেউ যদি কারো মনে প্রবেশ করতে চায় তাহলে তো শরীরটা তো অতিক্রম করতে হবে। হ্যালো, হ্যাঁ জরিন বল। হ্যাঁ, কি করছিস? পড়ছি, কালকে টিউটোরিয়াল আছে। আমাকে কি 5টা মিনিট দেয়া যায়? কঠিন হবে, আর্জেন্ট। শোন না, একটা খুব মজার ঘটনা ঘটেছে। কালকে শুনি। আরে শোন না, তোর সঙ্গে শেয়ার না করতে পারলে তোমার ঘুমই আসবে না। আচ্ছা ঠিক আছে বল, কিন্তু সংক্ষেপে বলবি। আর বল, শুনছি। তারপর তাই চেক করে দেখি। যা ভেবেছি তাই, ওয়াসিমের সঙ্গে কথা বলছে। শেষ পর্যন্ত হিসাব মজার কিছু পেলাম না। হ্যালো, হ্যাঁ অমিত বল। কটা বাজে? কেন, তোর হাতে ঘড়ি নাই? না নেই, বল কটা বাজে? 11:30 বাজে। তোর সঙ্গে আমার ক্যাম্পাসে দেখা হয়েছিল 1:30টার সময়। অমিত, কালকে তোর কথা শুনবো, ঠিক আছে? আমার টিউটোরিয়াল আছে কালকে। সন্ধ্যা থেকে আমি তোর ফোনের জন্য ওয়েট করছি, তুই আমাকে একটা ফোন করতে পারলি না? প্লিজ অমিত, কালকে কথা বলি। সরি। ঈশাব, ঈশাব, আপু, বল। একটু এদিকে তাকাও না, সিরিয়াস একটা কথা বলবো। বল, কি বলবি তাড়াতাড়ি বলবি, আমি কিন্তু খুবই বিজি। আচ্ছা, টিভি মিডিয়া তোমার কারোর সাথে পরিচয় আছে? কেন? বল না, দরকার আছে। ওকে, থ্যাঙ্কস। মামা, চায়ের দামটা রাখেন। ক্লাসে যাবি না? হ্যাঁ তুই যা, আমি আসছি। দাও দাও। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনি কি এখানকার স্টুডেন্ট? হ্যাঁ বলুন, কি হেল্প করতে পারি?
আমি আসলে আপনাদের ক্যাম্পাসে একজনকে খুঁজছি। খুঁজতে থাকুন, পেয়ে যাবেন। আমি আসলে তার নাম জানি, কিন্তু ডিপার্টমেন্ট আমি জানি না। তার নাম হচ্ছে জালাল। জালাল? খুঁজলে আপনি অন্তত 100 জালাল পাবেন। আমার এত সময় নেই যে আপনার 100 জালালের মধ্যে থেকে একজন জালালকে খুঁজে বের করব। সরি, আমি আসলে আপনাকে খুব বেশি বিরক্ত করে ফেললাম। না না, ইটস ওকে। তুই এসএমএস গুলো পড়েছিস? পড়েছি। কেমন লাগলো? বাজে, তুই সব ফালতু এসএমএস কোথায় পাস? কালেক্ট করি, তোর ভালো লাগে না? না, বাদ দে সব কথা। আচ্ছা চল, ক্যাম্পাসের বাইরে যাই, চল। কেন? এখানে বসে কথা বলতে প্রবলেম কি? আচ্ছা, কথার বাইরে কি কোনো কথা থাকে না? সব কথা কি বলে বোঝানো যায়? আচ্ছা ধর আমি তোর হাতটা ধরলাম। এক্স্যাক্টলি। তুই কি করছিস এখন? তুই এদিক সেদিক তাকাচ্ছিস কেন? কারণ হচ্ছে অন্যের দৃষ্টি একটা বাধা, আর ওই বাধাটা অনেক সময় স্পন্টেনিয়াস নষ্ট করে। কোনো কোনো সময় অনুশাসনেরও প্রয়োজন আছে। অনুশাসন হচ্ছে একটা শৃঙ্খল, নিপীড়ন। তোর মতলবটা কি? মতলবটা তুই কিছু না, চল ঘুরতে যাবো। চল তো, চল 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 চল। কি ব্যাপার, আপনার প্রবলেম কি সলভ হলো? না। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় চলে যান। আমি আসলে ওর কোনো ড্রেস জানি না তো। আমাকে একটা অফিসের কার্ড দিয়েছিল অবশ্য, কিন্তু সেখানে আমি খুঁজে পাইনি। ও, বুঝতে পেরেছি। কি? আপনার সমস্যাটা খুব জটিল। আচ্ছা, এখানে আপনার পরিচিত কেউ নেই? হ্যাঁ আছে, আমার এক বান্ধবী আছে, কিন্তু ও কয়েকদিন ধরে ক্যাম্পাসে আসছে না। তার ড্রেসও আপনি নিশ্চয়ই জানেন। জি। তাহলে এক কাজ করুন, ওর বাসায় চলে যান। এভাবে একা একা দাঁড়িয়ে থাকলে সমস্যা আরও বাড়বে। ঠিক বুঝলাম না। না মানে, সবাই তো আর আমার মতো ভদ্র না। ও আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আসি। আচ্ছা, ওকে, বাই। কি শুবে না? ও তুমি শুয়ে পড়ো, আমি একটু পরে শুবো। আব্বু। এই মেয়ে, তুমি এখনো ঘুমাওনি কেন? আব্বু। কি আব্বু? নতুন একটা আইডিয়া মাথায় ঘুরপাক খাচ্ছে। আবার আইডিয়া? কি আইডিয়া? আমি অ্যাক্টিং করব। অ্যাক্টিং? হ্যাঁ, তবে ফিল্মে নয়, নাটকে। তো তোমার আর্টের কি হবে? আর্ট আর করবো না। আচ্ছা আব্বু, টিভি মিডিয়া তোমার কাছে পরিচয় আছে? দু একজন নিশ্চয়ই আছে। এই ধরো নাটকের কোনো রাইটার, কোনো ডিরেক্টর অথবা কোনো প্রডিউসার। ভাবতে হবে। ভেবে আমাকে একটু জানাও বাবু প্লিজ। ওকে ওকে আব্বু, বাই, গুড নাইট। মাউনি, গুড নাইট। গুড নাইট। গুড নাইট সুইটহার্ট। কদিন পরে এই আইডিয়া চলে যাবে। শোনো, আইডিয়া এক্সারসাইজ করা খুব ভালো, ব্রেন শার্প হয় তাতে। তোমার মেয়ের মাথায় তোমার মতো আইডিয়া গিজগিজ করছে। অবশ্য তোমার মাথায় সব খারাপ আইডিয়া গিজগিজ করে। খারাপ আইডিয়া? কুবুদ্ধি আর কি। শোনো, সব কুবুদ্ধি সবসময় খারাপ আইডিয়া হয় না। তুমি যেভাবে বড়লোক হয়েছো, সেটা কি ভালো আইডিয়ার ফল? অবশ্যই। শোনো, কুবুদ্ধি হোক সুবুদ্ধি হোক, ভালো রেজাল্ট দিলে, পজিটিভ রেজাল্ট দিলে, তাহলে সেটাই ঠিক। এই যে তুমি যেটাকে কুবুদ্ধি বলছো না, সেটা দিয়ে কিন্তু আমি জিরো থেকে হিরো হয়েছি, আর তুমি পার্স ভর্তি টাকা নিয়ে শপিং করতে যেতে পারছো। কি 10 বছর আগে কি ছিল? হ্যাঁ, তোমার বড়লোক হওয়ার কাহিনী ফাঁস হয়ে গেলে কি হবে একবার ভেবেছো? কিচ্ছু হবে না। শোনো, মানুষ শুধু দেখে মানুষের কি আছে, কেমন করে হয়েছে, এটা নিয়ে কেউ মাথা খাওয়ায় না। তাই বলে ন্যায় অন্যায় বলে কিছু থাকবে না? শোনো,
ন্যায় অন্যায় হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। তুমি যেটাকে অন্যায় বলছো না, অন্য কেউ সেটাকে নাও বলতে পারে। তাই বলে ন্যায় অন্যায়ের সংজ্ঞাটা বদলে যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ, হ্যাঁ, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল 10 বছর আগে। তখন আমি তালপাতার সেপাই ছিলাম, আর এখন তো দেখতেই পাচ্ছেন। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি, তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বলছিলি? এই জন্য তোর মন খারাপ? বল না কার সঙ্গে কথা বলছিলি? তার নাম হচ্ছে জালাল। জালাল খুঁজলে আপনি অন্তত 100 জালাল পাবেন। আমার এত সময় নেই যে আপনার 100 জালালের মধ্যে থেকে একজন জালালকে খুঁজে বের করবো। যা ভেবেছি তাই। আসিফের সঙ্গে কথা বলছে। প্লিজ অমিত, কালকে কথা বলি। সরি। অমিত করে? অমিত তো মনে হয় ঈশার সাথে। কিরে, তুই গাছ সাথে এরকম ঘাসাঘাসি করিস কেন? আমার হাঁটা দেখার কথা ছিল না? এমন মুড নাই রে, পরে দেখুন রে। কালকে শুনি। আরে শোন না, তোর সঙ্গে শেয়ার না করতে পারলে তোমার ঘুমই আসবে না। সব কুবুদ্ধি সবসময় খারাপ আইডিয়া হয় না। তুমি যেভাবে বড়লোক হয়েছো, সেটা কি ভালো আইডিয়ার ফল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ, হ্যাঁ, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল 10 বছর আগে। তখন আমি তালপাতার সেপাই ছিলাম, আর এখন তো দেখতেই পাচ্ছেন। কি আপনি? আমার নাম রবিন। ওকে। আপনার ছোটবেলার ফ্রেন্ড মবিন হায়দারের ছেলে। আপনাকে নার্ভাস মনে হচ্ছে। আমি আপনাকে খুন করতে আসিনি। কি ব্যাপার, তুমি যাওনি? কি হলো, যাওনি এখনো? শোনো, এই যে মবিনের ছেলে এসছে। কি বললে? কোথায়? ড্রয়িং রুমে। কিছু বলেছে? তাহলে এত ঘাবড়েছো কেন? খাবারে গেছি? হ্যাঁ। হ্যাঁ,
আমি ঘাবড়াই নেই, মানে হঠাৎ করে একটা ধাক্কা খেলাম না। আগে কি বলে শোনো। শোনো, ও কি বলবে আমি জানি, উত্তরে আমি কি বলবো সেটাও আমি জানি। তুমি শুধু খেয়াল রেখো মেয়েরা যেন কিছু টের না পায়। ঠিক আছে। শোনো, আমাকে এক গ্লাস পানি দাও। আপনি? আমি রবিন, মাসুদ আঙ্কেল আমার বাবার বন্ধু। ও, আপনি? মাসুদ সাহেব আমাদের বাবা। আমি ঈশা, ও লিসা। হাই। হাই। ড্রেস পরা দেখে বুঝতে পারছি তুমি কলেজে পড়ো। আর আপনি? আমি ইউনিভার্সিটিতে পড়ছি। কোন সাবজেক্ট? ইংলিশ লিটারেচার, 3rd ইয়ার। আপনি কোথা থেকে এসেছেন? প্যারিস থেকে। আমি ওখানেই থাকি। আচ্ছা, আব্বুর সাথে আপনার দেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ, এই যে ওয়ালাইকুম তোমার আসসালাম। আন্টি। বসো বসো বসো। কত বড় হয়ে গেছো, হ্যাঁ? সেই কবে ছোটবেলায় দেখেছি। ওর আগের চেহারার সাথে তো কোনো মিলই নেই, আমি তো চিনতেই পারছি না। আমিও তো একদম চিনতে পারিনি। তুমি কোথায় উঠছো? আমাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি বাড়িটা বেদখল হয়ে গেছে। বেদখল বলছো কেন? ওটা তো তোমার বাবা বিক্রি করেছিলেন। কথাটা ঠিক না আঙ্কেল। ঠিক না? না। আচ্ছা, এ বিষয়ে না হয় পরে আলাপ করা যাবে। তুমি জার্নি করে এসছো, ইউ মাস্ট বি টায়ার্ড, আর আমারও অফিসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি যান। তো তুমি কোনো হোটেল টোটেলে উঠবে বলে ঠিক করেছো? আপনাদের এ বাসায় থাকলে বোধহয় সমস্যা হবে না? না 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 না, আমার এখানে আবার কিসের সমস্যা? তুমি আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে, এবারে কি তোমার নিজের বাড়ি মনে করবে? আমি তাই মনে করছি। আমি তাহলে আসি। বাবা চলো, তোমার থাকার ব্যবস্থাটা দেখিয়ে দিই। প্লিজ। হাই লিনা, কি অবস্থা? সরি,
আপনি লিনা না? না, আপনার নামটা প্লিজ? আমি জেরিন। সেরিন। আচ্ছা, আপনি তো সিদ্ধেশ্বরী গার্লসে পড়তেন, তাই না? না তো। সরি, আমার তাহলে ভুল হয়েছে। কিন্তু আসলে আপনাকে এত বেশি চেনা চেনা লাগছে না, মানে আই ক্যান্ট এক্সপ্লেইন। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি ফিনান্সে আছি। আপনি? আমি আমি এখন আর স্টুডেন্ট না, আমি গত বছর বেরিয়ে গেছি এখান থেকে। আচ্ছা, আপনার কি কোনো টুইন সিস্টার আছে যে দেখতে একদমই আপনার মতো? সরি, আমার কোনো ভাই বোন নেই। সরি, আপনাকে আসলে ডিস্টার্ব করলাম। হ্যাঁ, প্লিজ ডোন্ট মাইন্ড। না, ইটস ওকে। প্লিজ। হ্যাঁ, ইটস ওকে। ওকে, বাই। আচ্ছা, এত বছরে তুমি একবারও দেশে এলে না কেন? কারণ ছিল। না মানে যোগাযোগ তো রাখতে পারতে। একই প্রশ্ন আমি আপনাকে করতে পারি। মাসুদ আঙ্কেল তো আমার বাবার ছেলেবেলার বন্ধু ছিলেন, তো সেই হিসেবে আমি তো আপনাদের ছেলের মতো নাকি? তা তো অবশ্যই। তা যদি অবশ্যই হয়, তাহলে গত 10টা বছর আমার সঙ্গে আপনারা যোগাযোগ রাখেননি কেন? আমি মরে গেছি না বেঁচে আছি সেটা জানা আপনাদের দায়িত্ব ছিল না? তা নিশ্চয় ছিল। দায়িত্বটা পালন করেননি। কেন করেননি সেটাও আমি জানি। কি জানো? না, সেটা আপনাকে আমি বলবো না। গোপনীয়তার পবিত্রতা বলে একটা কথা আছে, সেটা আমি মেনটেন করি। জানতে আমার কথা কি খুব রাফ হয়ে যাচ্ছে? তা তো খানিকটা হচ্ছে। হচ্ছে, সেটা পরিবেশের কারণে হচ্ছে। আচ্ছা, ফ্রান্সের লোকজন কি খুব রাফ হয়? না না, ওরা ওরা খুব সোবার। তবে জেলখানার কয়েদি নিশ্চয়ই সোবার না। জেল? আচ্ছা, আপনাকে তো বলাই হয়নি, আমি 7 বছর জেল কেটেছি। তুমি বলো কি? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাশ করার পরে তো ফ্রান্স গেলাম। ইচ্ছে ছিল অনেক বড় আর্টিস্ট হবো, মাইকেল অ্যাঞ্জেলো, ভ্যান গগ এরকম। হলো না। মাঝখান থেকে একটা মার্ডার কেসে জড়িয়ে গেলাম। মার্ডার কেস? আমি করিনি, কোনোভাবে জড়িতও ছিলাম না, কিন্তু কপাল খারাপ থাকলে যেটা হয়, ধরে নিয়ে গেল, রায় হলো 7 বছর জেল। বাবার মৃত্যু সংবাদ ওখানে বসেই পেয়েছি। আমি একজন কয়েদি। আমাকে আপনি এভাবে দেখলেই আমার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, আন্টি আপনার ফোন। রবিনের সঙ্গে কথা বলছিলাম। ও কি বলে? ও তো 7 বছর জেলে ছিল। হ্যাঁ, তাই নাকি? মার্ডার কেস? ও, তো এই বাড়ি নিয়ে কিছু বলেছো? আমার মনে হয় তোমাকেই বলতে চাই। এই শোনো, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। কেন? ছেলেটা কি সব আবোল তাবোল বকছে, একটু ডেসপারেট ধরনের ছেলেটা। আমি ফোনে তোমাকে সব কথা গুছিয়ে বলতে পারছি না। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি এখন রাখছি। ইটস ওকে। আমি কেমন সেটা আঙ্কেলকে বলে আপনি ভালো করেছেন। আমাকে আর কষ্ট করে বলতে হবে না।
আর আমি লুকোচুরি একদম পছন্দ করি না, যেটা বলার সরাসরি বলি। আপনি নিজে যে বুঝতে পেরেছেন যে আমি মানুষ ভালো না, হ্যাঁ, সেই জন্য আপনাকে ধন্যবাদ। ক্লাসে গিয়ে তোর খোঁজ করেছি, তুই কি ক্লাস টাস করে ছেড়ে দিলি নাকি? না, ছাড়বো কেন? কদিন যাক, তারপর যাবো। টিউটোরিয়াল কেমন হয়েছে? হয়েছে মোটামুটি। কি যেন বলতে চেয়েছিলি, এখন বল। না, ফোন টোন করিস না, এই আর কি। কারণটা তুই জানিস, আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। অন্য কারোর সঙ্গে তো মিনিটের পর মিনিট কথা বলিস। বলতে তো চাইনি, জেরিনের সাথে একটা ছেলের পরিচয় হয়েছে, সেটা বলার জন্য ফোন করেছিল। হ্যাঁ, আমিও তোকে কিছু বলতে চাইছিলাম, তুই শুনিসনি। তোর সাথে তো আমার রোজই কথা হয়, অনেক কথা হয়। জেরিনের সাথে তো ফোন ছাড়া কথাই হয় না। অমিত, আমি একটা ব্যাপার লক্ষ্য করছি, তোর মধ্যে একটা চাইল্ডিশ অ্যাটিটিউড ডেভেলপ করছে। চাইল্ডিশ? হ্যাঁ। কোনটা? এই যে তোর সন্দেহ করার প্রবণতা। তোর মনে হয় আমি সারা রাত ছেলেদের সাথে ফোনে কথা বলি। সন্দেহটা পুরোপুরি ভুল না। ভুল শুদ্ধের কথা তো পরে, তুই আমাকে সন্দেহ করবি কিসের জন্য? তুই কিন্তু লিমিট ক্রস করছিস। কি? আমি লিমিট ক্রস করছি? হ্যাঁ, করছিস। তুই আমার ব্যক্তি স্বাধীনতা হাত দিচ্ছিস। আমি তোর ব্যক্তি স্বাধীনতা হাত দেই? তুই কার সঙ্গে কথা বলিস, কার সঙ্গে মেলামেশা করিস, আমি জানতে পারি না? জানতে পারিস না সেটা তো বলিনি, কিন্তু জানার একটা সিস্টেম আছে। তুই যদি আমাকে সন্দেহ করিস তাহলে আমি কতটা ছোট হয়ে যাই সেটা তুই ভাবতে পারিস না? ওই যে থাক থাক, তুই যার তার সঙ্গে কথা বল, আমি আর কিছু বলবো না। আচ্ছা, রাগ করছিস কেন বলতো? কথাটা তো একটু নরমালিও বলা যেত না? তুই আমার সঙ্গে অ্যাবনর্মাল বিহেভ করবি আর আমি নরমাল থাকবো? আমি আগের মতোই আছি, তুই চেঞ্জ হয়ে যাচ্ছিস। হাই। হাই। কেমন আছেন? ভালো, আপনি? আমি অনেকক্ষণ ধরে গোটা ক্যাম্পাসে আপনাকে খুঁজছিলাম। আমাকে খুঁজছিলেন? হ্যাঁ। কেন? আমি কাল রাতে অনেক ভাবলাম আমি আপনাকে কোথায় দেখেছি। আপনি আমাকে ক্যাম্পাসেই দেখেছেন? আমি আপনাকে যে ক্যাম্পাসে দেখিনি এটা 100% শিওর। আমার আবছা আবছা মনে পড়ছে আমি সম্ভবত আপনাকে কোনো একটা বার্থডে পার্টিতে দেখেছি। বার্থডে পার্টি? হ্যাঁ, এবং সেটা বসুন্ধরায়। বসুন্ধরায়? হ্যাঁ। কি জানি। আচ্ছা, কবে বলুন তো? বছরখানেক আগে। না না, বছরখানেক আগে হলে আমার মনে থাকার কথা। না, কোথায় জানি একটা ভুল হচ্ছে। এটা তো আসলে এই প্রবলেমটা তো সলভ করা দরকার। আমি আপনাকে কোথায় দেখেছি এটা জানাটা অনেক ইম্পর্টেন্ট, ইউ নো। আচ্ছা, আপনি তো চিন্তা করছেন কেন? এটা তো এত চিন্তা করার কিছু না। আমার না এটাই একটা সমস্যা। আমার যদি কোনো বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয় সেটা সলভ না হওয়া পর্যন্ত আমি না কোনোভাবে শান্তি পাই না। আচ্ছা, আপনি এটা নিয়ে একদম চিন্তা করেন না তো, বাদ দিন। আমাকে এখন উঠতে হবে, আমার এখন একটা ক্লাস আছে। আচ্ছা, আপনার কি এর পরের পিরিয়ডটা তো অফ, তাই না? হ্যাঁ। এই, আসছি আমি, তুই দাঁড়া। ঈশা, তাহলে আমরা ওই সময় বসে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করি, বের করি। ঠিক আছে। গুড, থ্যাঙ্কস, আইল ওয়েট ফর ইউ। কিন্তু কোথায়? লেকের পাশে। আচ্ছা ঠিক আছে, আইল সি। ঈশা দাঁড়াও। থ্যাংক ইউ। নে, এবার ঝটপট বলে ফেল। সত্যি সত্যি বলবো নাকি তোকে মজা দেওয়ার জন্য বলবো?
অবশ্যই সত্যি সত্যি বলবি, নো চিটিং। বন্ধু, তোমার হাতের রেখা তো আমার কাছে ভালো ঠেকছে না। ভালো ঠেকছে না কেন? এই যে দেখ, এই দেখতে পাচ্ছিস এটা হচ্ছে রোমান্স রেখা। রোমান্স রেখা থাকলে কি হয়? হ্যাঁ, রোমান্স রেখা থাকলে আরো ভালোই হয়, কিন্তু তোরটা যেটা হয়েছে সেটা হচ্ছে তোরটা না একটু ঝাপসা, বুঝলি? ঝাপসা? ঝাপসা তাতে কি হয়েছে? ঝাপসা মানে হচ্ছে তোর প্রেমটা সবসময় অর্ধেক হবে, পূর্ণাঙ্গ রূপে কখনো হবে না। আর ধর তুই যদি তোর প্রেমিককে বিয়ে করে ফেলিস, তাহলে চরম একটা দুর্ঘটনা ঘটে যাবে। কিরকম দুর্ঘটনা? কিরকম দুর্ঘটনা? ধর বিয়ের কিছুদিন পরেই অকালে বিধবা। দেখ, তুই ফাজলামো করছিস না তো? কি আজব, আমাকে দেখে তোর ফাজিল মনে হয়? আমি ফাজলামি করতে পারি? কি যে বলিস না। ধর ওই ব্যাপারটা বিয়ের কয়েক বছর পরেও হতে পারে, অথবা বাসর রাতে হয়ে যেতে পারে। শোনো তুমি, না ইটস ওকে। আমি কিন্তু ইচ্ছে করে তোমাকে তুমি বললাম। তা বলতেই পারেন, আপনি আমার সিনিয়র। আচ্ছা, তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা ধানমন্ডিতে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বাড়িতে কে কে আছে? এই তো মা, বাবা, আমি। তোমার আর কোনো ভাই বোন নেই? না, আমার আর কোনো ভাই বোন নেই। আপনাদের বাসায় কে কে আছে? কেউ? মানে? আমার বয়স যখন 8 বছর, তখন আমার বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি, তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। আমাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি বাড়িটা বেদখল হয়ে গেছে। বেদখল বলছো কেন? ওটা তো তোমার বাবা বিক্রি করেছিলেন। কথাটা ঠিক না আঙ্কেল। মাসুদ আঙ্কেল তো আমার বাবার ছেলেবেলার বন্ধু ছিলেন, তো সেই হিসেবে আমি তো আপনাদের ছেলের মতো নাকি। তা তো অবশ্যই। তা যদি অবশ্যই হয়, তাহলে গত 10টা বছর আমার সঙ্গে আপনারা যোগাযোগ রাখেননি কেন? তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি এখন রাখছি। ইটস ওকে। আমি কেমন সেটা আঙ্কেলকে বলে আপনি ভালো করেছেন। আপনি লিনা না? না। আপনার নামটা প্লিজ? আমি জেরিন। শোনো তুমি, না ইটস ওকে। আমি কিন্তু ইচ্ছে করে তোমাকে তুমি বললাম। তা বলতেই পারেন, আপনি আমার সিনিয়র। আচ্ছা, তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা ধানমন্ডিতে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বাড়িতে কে কে আছে? এই তো মা, বাবা, আমি।
তোমার আর কোনো ভাই বোন নেই? না, আমার আর কোনো ভাই বোন নেই, আমি একা। আপনাদের বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? আমার বয়স যখন 8 বছর তখন আমার বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমি আমার মামার সাথেই থাকি। আই এম সো সরি। ইটস ওকে। তা আপনার মামা কোথায় থাকেন? এখন স্টেটসে। আমি যখন কলেজে পড়ি তখনই তারা হোল ফ্যামিলি সহ স্টেটসে চলে যায়। তাহলে আপনি এখন কোথায় থাকছেন? আমরা 4 বন্ধু মিলে একটা ফ্ল্যাটে থাকি। ও, তুমি নিশ্চয়ই ভাবছো আমার আর্নিং সোর্স কি? আসলে প্রশ্নটা মাথায় আসা স্বাভাবিক। ন্যাচারালি আমি আসলে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটা বিজনেস করি, সাপ্লাই বিজনেস। খুব একটা খারাপ আর্ন করি না। রিসেন্টলি আমি একটা ফ্ল্যাট বুকিং দিলাম। ও তাই নাকি? দ্যাটস আ ভেরি গুড নিউজ। কেন ফ্ল্যাট কেনা গুড নিউজ কেন? তা না, ফ্ল্যাট কেনা গুড নিউজ না। আপনি অনেক স্ট্রাগল করে সাকসেসফুল হচ্ছেন, আর আমার স্ট্রাগলারদের অনেক পছন্দ। কারণ হচ্ছে আমার বাবাও অনেক স্ট্রাগল করেছিলেন, সেজন্য। তো বাবাকে আমার কথা অবশ্যই বলবো। কি যেন বলছিলাম আমরা বলছিলাম যে আপনি আমার বাসায় আসবেন। আচ্ছা জেরিন, তুমি একটু বসো, আমার ছোট্ট একটা কাজ আছে, আমি যাবো আর আসবো। এখন কোথায় যাবেন? আচ্ছা একটা জরুরি কাজ আছে, তুমি বসো না, আমি আসছি। কোথাও যেও না তুমি, আমি আসছি। হ্যাঁ তুমি জাস্ট বসো, আমি আসছি। কি ব্যাপার, তুই এরকম লুকোচুরি খেলছিস কেন? আহা, তোমরাও যে আমাকে খোঁজো এটা তো লুকোচুরি না খেলে বুঝতে পারতাম না। এনিওয়ে, তোমাদের জন্য আমার কাছে একটা প্রপোজাল আছে। কি প্রপোজাল? আমি অনেক গবেষণা করে বের করলাম আমরা ক্যাম্পাসের ভেতরে ব্লক হয়ে গেছি, সো আমাদের ক্যাম্পাসের বাইরে যাওয়া উচিত। দূরে, অনেক দূরে, যেখানে শুধুই নীল, শুধুই অরণ্য, শুধুই গাছ, শুধুই পাখি, শুধু। কাব্য রাখ, বল কবে যাবি? নেক্সট ফ্রাইডে। ওকে ডান। কে কে যাবি? আমি, তুই, অমিত, জেরিন, সবাই। ও, জেরিনের সাথে বোধহয় আরো একজন যাবে। কে? সোহান। সোহান? সোহান নামে এক ছেলের সাথে জেরিনের ফ্রেন্ডশিপ ভাব।
মনে হয় এতদিনে হয়েও গেছে। হ্যাঁ, ভালো তো, কিছুই বললো না। ঈশা, হ্যাঁ একটু শুনবি? বল। না, এদিকে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। বল না, এখানেই বল। না, এখানে বলা যাবে না, আয় না। আর এখানেই বল না। আরে না, ঈশা আয় তো। আরে অমিতটা না মানে হঠাৎ মানে অমিতের কথা বাদ দে, হাইড অ্যান্ড সিক খেলছিলি। আমাকে একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই আমাকে অ্যাভয়েড করছিস কেন? না তো। দেখ, আমি তোর জন্য ওয়েট করি, তারপরও কেন তুই ওদের সঙ্গে আড্ডা মারছিস? আচ্ছা, আমার কি তোর কাছে যাওয়ার কথা ছিল? শোন, ক্লাস ব্রেকে আমরা একসঙ্গে বসি। কোথায় বসি তাও তো জানিস না। কিন্তু আমি কি তোকে বলেছি প্রতিদিনের মতো আজকেও আমি তোর সাথে বসবো? একদিন তো ব্যতিক্রম হতেই পারে, সেখানে দোষের কি? কাল রাতে তুই আমার সঙ্গে কথা বলবি বলেছিলি। হ্যাঁ বলেছিলাম, সেই সময়টা এখনো পার হয়ে যায়নি। আচ্ছা, তুই আমার সাথে কেন এরকম করছিস বলতো? রোজ আমার সাথে ঝগড়া করতে তোর ভালো লাগে না? ঝগড়া করার সিচুয়েশন তুই তৈরি করিস। অমিত, I'm tired of it. প্লিজ তুই এসব করিস না। তোর সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছে নেই। এটা ঠিক, আমি তোর উপর রেগে আছি। তুই ক্লাস ঠিক মতো করছিস না, টিচাররা তোর সম্পর্কে খারাপ কমেন্ট করছে। করুক, তুই আমার সঙ্গে সম্পর্ক ঠিক না করা পর্যন্ত আমি ক্লাস করব। ইটস টু মাচ। তোর যা ইচ্ছা সেটাই কর। ঈশা, এই যে রবিন, কেমন আছো? ভালো না। কেন, কি হয়েছে? আমার মনের অবস্থা আপনার বোঝার কথা না। আমি তোমার কথা ঠিক বুঝতে। আপনি আমার বাবার সঙ্গে যে অন্যায়টা করেছেন সেটা এ বাড়ির আর কে কে জানে? অন্যায় মানে? শুধু অন্যায় বলা তো ভুল হবে, আপনি তো চরম বেইমানি করেছেন। রবিন, তুমি কি বলছো আমি বুঝতে পারছি। দেখেন, আমি দুইটা জিনিস খুব ঘৃণা করি, একটা মিথ্যা কথা বলা আর একটা ভণ্ডামি। আপনি এখন যেটা করছেন সেটা ভণ্ডামি। ভণ্ডামি? হ্যালো, হ্যাঁ বল। রনির সাথে তোর কথা হয়েছে? না, এখনো হয়নি। তুই রনিকে একটা ফোন কর না প্লিজ। আচ্ছা, এত অস্থির হচ্ছিস কেন? এসব কথা কি ফোনে বলা যায়? আমি আসলে তোদের কাউকে এই কথাটা বোঝাতে পারছি না। জনে জনে সবাইকে বোঝানোর কোনো কারণ তো দেখছি না। আসলে কেউই আমার সিরিয়াসনেসটাকে একদমই পাত্তা দিচ্ছে না। সবাই ভাবছে আমি ফান করছি। কে কি ভাবলো না ভাবলো তা নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? বারে, আমার ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা থাকবে না? হ্যাঁ থাকবে, কিন্তু সেটাকে কোনোভাবে হাস্যকরভাবে উপস্থাপন করা যাবে না। তুই বোধহয় আমার কথায় বিরক্ত হচ্ছিস। আপাতত হচ্ছি। এখন রাখি। ওকে, বাই। চলো, ডিনার রেডি। না। সে কি, তুমি না ঘরে ঢুকেই বললে যে খিদে পেয়েছে, খাবার রেডি করো। এখন ইচ্ছে করছে না। কেন, কি রবিনের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ। কি বললো? খারাপ কিছু বলেছে? আমাকে বলেছে আমি একটা ভণ্ড। বলো কি, এই কথা বলেছে? ছেলেটা তো ডেঞ্জারাস। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো, নাহলে আরো অনেক কিছু করে বসবে।
আমাদের এখানে রাখাটাই ভুল হয়েছে। আমি তখনই বলেছিলাম। আরে আমি কি করে জানবো আমার বন্ধুর ছেলে আমার সঙ্গে এরকম করে ব্যবহার করবে? ওকে ঘরে রাখা ঠিক হবে না। এখন কেমন করে বলি যে তুমি চলে যাও? আমি বলবো। পারবে বলতে? পারতে তো হবেই। আচ্ছা মেয়েরা ওর কথা কিছু বলতে না তো? না না, ওর ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। কেন, ওদের কিছু বলতে হবে? না 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 না, এই কাজই করো না। আমি চাই না মেয়েরা কোনো অবস্থায় আমাকে সন্দেহ করো, বুঝলে না? হ্যালো, ঘুমিয়ে পড়েছিলে? কটা বাজে? 1:45। এত রাতে ফোন করেছিস কেন? ঘুম আসছে না, ভাবলাম তোর সঙ্গে কথা বলি। ফোন করার আগে সময়টা দেখিস নাই? হ্যাঁ দেখেছিলাম। তাহলে ফোন করলি কেন? তুই জানিস না রাত 1টার আগে আমি ঘুমিয়ে যাই? হ্যাঁ জানি, তবু একবার ট্রাই করে দেখলাম, যদি জেগে থাকিস। তুই ঘুমাসনি কেন? জানি না। জানি না বলবি না। তোর এই বর্ণচর অভ্যাসটা না দিন দিন আরো বেড়ে যাচ্ছে। শোন, ঘুমে আমি চোখ খুলে রাখতে পারছি না। তোর সাথে কালকে কথা বলি। এখনো ঘুমাননি কেন? ঘুম আসছে না। টিভির সাউন্ড অফ করে টিভি দেখার অর্থ আছে? টিভি দেখছি না, চোখে যন্ত্রণা দিচ্ছি। যন্ত্রণা দিচ্ছেন? চোখে যন্ত্রণা দিলে ঘুম আসে। আমার কাছে কিন্তু ঘুমের ওষুধ আছে। কয়টা আছে? 3-4টা হবে। এক পাতা খেলেও লাভ হবে না, আমার কাছে 4-5 পাতা আছে। লাভ হবে না দেখে খাইনি। আপনার কি ইনসomnia? হ্যাঁ, 3-4 রাত এক নাগাড়ে ঘুমাতে পারি না। ও, তুমি যাও। আচ্ছা। রবিনকে কি বলবে কিছু ঠিক করেছো? যা সত্যি তাই বলবো। বলবো যে আমাদের অসুবিধা হচ্ছে। না না না, সেটা কিন্তু ঠিক হবে না। ছেলেটা খুবই ডেসপারেট। শোনো, আমি রিস্ক নিতে পারবো না। শোনো, আমি ওর সঙ্গে কথা বলতে চাচ্ছি না, প্লিজ তুমি একটু কথা বলো, আর কি হলো আমাকে পরে জানিও। হ্যাঁ, কি? ঠিক আছে, থ্যাংক ইউ। খেতে এসো। হ্যাঁ আসছি। আম্মু, আমি কিন্তু বাটার খাবো না। কেন,
বাটারে আবার অরুচি হলো কেন? আরে বোঝো না, উনি তো এখন আবার নাটক করবেন, বাটার খেলে ফ্যাট হয়ে যাবে। ঠিকই তো, স্লিম না হলে নাটকে চান্সই পাবো না। তুই কি মোটা নাকি? হ্যাঁ, আরো শুকাতে হবে। শোন, শুধু ডায়েট কন্ট্রোল করলে শুকানো যায় না, এক্সারসাইজ করতে হয়, এক্সারসাইজ। তাও করছি। কদিন করো সেটাই হচ্ছে প্রশ্ন। দেখতে থাকো। আচ্ছা, আব্বু আসছে না কেন? আব্বু না আসা পর্যন্ত তো শুরুও করতে পারছি না। কি হলো, আসছো না কেন? এই তো আসছি, এক সেকেন্ড। নে শুরু কর। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তুই জেলে দেখা। এই যা তো রবিনকে ডেকে নিয়ে আয়। রবিন ভাইয়ের ঘুম এত সকালে ভাঙবে বলে মনে হয় না। তুই জানলি কি করে? কাল রাত 2টার সময় দেখি উনি ড্রয়িং রুমে বসে টেলিভিশন দেখছে। এত রাতে তুই কি করছিলি? ঘুম ভেঙে গিয়েছিল তো, তাই এখানে এসেছিলাম পানি খাওয়ার জন্য। এসে দেখি টেলিভিশন অন করা কিন্তু লাইট অফ। কাছে গিয়ে দেখি অন্ধকারের মধ্যে রবিন ভাই বসে বসে টেলিভিশন দেখছে। ও এমনই যা তো ডেকে নিয়ে আয় রবিনকে, ডেকে নিয়ে। এই ও পরে খেলেও তো পারতো। আহা, ছেলে তো মাইন্ড করতে পারে। কি হলো? খালা, রবিন ভাই তো ঘরে নাই। ও ঠিক আছে। আমার মনে হয় মর্নিং ওয়াকে গেছে। আব্বু, তোমাকে একটা কথা বলেছিলাম। কি কথা? ওই যে নাটকের কোনো রাইটার ডিরেক্টরের সাথে কিভাবে যোগাযোগ করা যায়। ও হো, আমি তো একেবারে ভুলে গেছি। আচ্ছা, আজকে দেখবো। হ্যাঁ আব্বু আছে কিন্তু, প্লিজ অবশ্যই দেখবা। অবশ্যই। নাস্তা কর। নতুন নতুন আইডিয়া ওর মাথায়। কি, তুমি কিছু বলবা না? আমার মাথায় কিছু আসছে না। আসলে তুমি ব্যাপারটাকে একদমই সিরিয়াসলি দেখছো না। বিশ্বাস করো, আমি আসলে কোনো ওয়ে দেখছি না। ওয়ে মানুষ তখন দেখে যখন সেটা নিয়ে ভাবে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি, তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি, তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে, আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না।
অদ্ভুত মানুষ তো, আমাকে এভাবে বসিয়ে রেখে চলে গেল। একটু শুনবি? বল। না এদিকে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। বল না, এখানেই বল। না এখানে বলা যাবে না, আয় না। আর এখানেই বল না। আরে না, এই শায় তো। আরে আচ্ছা তুই আমার সাথে কেন এরকম করছিস বলতো? রোজ আমার সাথে ঝগড়া করতে তোর ভালো লাগে না? ঝগড়া করার সিচুয়েশন তুই তৈরি করিস। শুধু অন্যায় বলা তো ভুল হবে, আপনি তো চরম বেইমানি করেছেন। রবিন, তুমি কি বলছো আমি বুঝতে পারছি। দেখেন, আমি দুইটা জিনিস খুব ঘৃণা করি, একটা মিথ্যা কথা বলা আর একটা ভান্ডারি। ছেলেটা তো ডেঞ্জারাস। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো, নাহলে আরো অনেক কিছু করে বসবে। আমার বন্ধুর ছেলে আমার সঙ্গে এরকম করে ব্যবহার করবে, ওকে ঘরে রাখা ঠিক হবে না। এখন কেমন করে বলি যে তুমি চলে যাও? টিভি দেখছি না, চোখে যন্ত্রণা দিচ্ছে। যন্ত্রণা দিচ্ছেন? এই যা তো রবিনকে ডেকে নিয়ে আয়। রবিন ভাইয়ের ঘুম এত সকালে ভাঙবে বলে মনে হয় না। তুই জানলি কি করে? আমি আসলে তোদের কাউকে এই কথাটা বোঝাতে পারছি না। জনে জনে সবাইকে বোঝানোর কোনো কারণ তো দেখছি না। কি, তুমি কিছু বলবা না? আমার মাথায় কিছু আসছে না। আসলে তুমি ব্যাপারটাকে একদমই সিরিয়াসলি দেখছো না। বিশ্বাস করো, আমি আসলে কোনো ওয়ে দেখছি না। ওয়ে মানুষ তখন দেখে যখন সেটা নিয়ে ভাবে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? আচ্ছা তুমি হাত দেখিয়েছিলে কাকে? আমাদের মধ্যে হাত দেখতে পারে আর কে? আসিফ। আসিফকে দিয়ে দেখিয়েছি। আসিফ বললা, তুমি বিশ্বাস করলা? আচ্ছা, এটা জানাশোনা মানুষ যদি কিছু বলে তাহলে সেটা আমি বিশ্বাস করব না? না বিশ্বাস করবা, কিন্তু তার জানাশোনার লেভেলটা তো বুঝতে হবে। তুমি তো এমনই বলবা। তোমার জীবনে আছেই তো দুটো জিনিস, এক হচ্ছে গিয়ে গিটারের টুংটাং আর একটু গুনগান আর কি। এটাই তো তোমার সম্বল। আমি এখন চললাম, বাই। এই সঞ্চিতা, সঞ্চিতা শুনো। হ্যালো। এখনো তো এলো না, কোনো বিপদে পড়লো না তো? ওটা খুব অস্বাভাবিক না? রাতের আর ভোরের রাস্তা তো ঢাকায় খুব ভালো না, ছিনতাইকারী এটা সেটা। তুমি একটু দেখো না। না না, খোঁজ নিতে হবে না। ও যদি গিয়ে থাকে নিজ দায়িত্বে গেছে, কিছু হলে নিজে সামলাবে। আচ্ছা ভালো কথা, ও লাগেজ নিয়ে জানি তো? কই, আমি খেয়াল করিনি তো। দেখো দেখো, লাগেজ যদি নিয়ে গিয়ে থাকে বুঝতে হবে ও আর এখানে থাকবে না। ভালোই হবে, তোমাকে আর কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এখন রাখি। হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? আমি খুব টেনশন হচ্ছিল। সেটাই তো স্বাভাবিক, তুমি 10 বছর পর ঢাকায় এসছো, পথঘাট তো তোমার চেনার কথা না। না, আমি পথ হারাইনি, আমি ফিরে এসেছি এবং তাতে যে আপনারা সন্তুষ্ট হননি সেটা আমি বুঝতে পারছি। একজন মানুষ মরে গেলে কে কে খুশি হয় জানেন? তার অফিস কলিগরা, কারণ তাদের একজন প্রতিযোগী কমে যায়। আপনি একজন আশ্চর্য মানুষ। সেদিন আমাকে ওরকম করে বসিয়ে রেখে আপনি হাওয়া হয়ে গেলেন। সরি সরি অ্যান্ড সরি। আসলে তোমার রাগ করাটা একদমই লজিক্যাল, কিন্তু আমার প্রবলেমটা যদি শোনো তাহলে তুমি আমার উপর আর রাগ করতে পারবে না। কেন, কি হয়েছিল? আমার খুব ইম্পর্ট্যান্ট একটা ফোন আসলো। আমার কাকরাইলে একটা সাপ্লাই পুলিশ আটকে দিয়েছে, মাথা খারাপ হয়ে গেল, দৌড় মারলাম। আপনি অ্যাটলিস্ট আমাকে একবার বলে যেতে পারতেন। আসলে 10 লাখ টাকার মাল তো, মাথা ঠিক ছিল না। তারপরও আম সরি। এবার তাড়াতাড়ি ইটস ওকে বলো। ইটস ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কি এখন ক্লাস আছে? তাহলে চলো আমরা কোথাও গিয়ে বসি। আচ্ছা চলো। রবিন, আসুন।
ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ, কখন বেরিয়েছিলে? খুব ভোরে, তখনও কেউ আপনারা ঘুম থেকে ওঠেনি। এত ভোরে কোথায় গেছিলে তুমি? না, হাঁটতে বেরিয়েছিলাম, ভাবলাম মিরপুরে বাবার খবরটা দেখে আসি, তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম। এত দূরে হাঁটতে হাঁটতে গেলে? হ্যাঁ, টাকা নিয়ে বেরোনি তো। তাছাড়া কবরটা খুঁজে পেতেও সময় লেগে গেল। দেখলাম কবরের উপরে অনেক জঙ্গল হয়ে গেছে। আঙ্কেল বোধহয় এত বছরে একবার জিয়ারত করতেও জাননি। আমি ঠিক জানি না। জানেন না আপনি অনেক কিছুই, তবে আমাকে এটা স্বীকার করতেই হবে যে বাঁচার জন্য আঙ্কেল মরণোত্তর একটা উপকার করেছেন। 10,000 টাকা দিয়ে বাবার দাফনের ব্যবস্থা করেছেন। তুমি তখন যে কথা বললে সে কথা ঠিক না বাবা। তুমি বিপদে পড়ো সেটা আমরা চাই না। আসলে আমরা টেনশনে ছিলাম। আমি যে আপনাদের জন্য বিপদ এবং আপদ দুটো, এটা আমি বুঝি খেলাম না। আমার সঙ্গে প্লিজ একটু সরাসরি কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। তুমি হোটেলে গিয়ে ওঠো। হোটেলে? খরচাপাতি যা লাগে আমি দেব। মানে তোমার উপস্থিতিটা আমার কিরকম জানি অস্বস্তি লাগছে। আমি সহজ হতে পারছি না। মানে তোমার আঙ্কেল ছাড়া এখানে কোনো, মানে এ বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই তো। আর মেয়ে দুটো আমার বড় হয়েছে, বুঝতে পারছো? মানে আমি আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না। পারছেন? সরাসরি বললেই আমি ভালো বুঝি। তো প্রস্তাবটা কার, আপনার না আঙ্কেলের? আমার। আপনি বললে তো আমি যাবো না। আঙ্কেল আসুক, উনি বলুক, তাহলে যাব। আর হোটেলে যদি উঠতে হয় আপনি খরচ দেবেন কেন? তুই কি, প্রবলেমটা কি? আমি তুই এত দুনুমুনু কেন, বলো না। ঈশার সঙ্গে আমার রিলেশনটা ভালো লাগছে না। মানে আকাশ থেকে বললি মনে হয়। আমি ঠিক বুঝতে পারছি না তুই কি বলছিস। ঈশা আমার কথা কিছু বলেনি তোকে? হ্যাঁ, এই তো যে তুই কদিন ধরে ক্লাসে যাচ্ছিস না, আর ওকে দেখে মনে হলো একটু রেগে আছে। আমাকে একটা সত্যি কথা বলবি? আমি তোকে মিথ্যা কথাটা কবে বলেছি? ঈশার সঙ্গে তোর কোনো সম্পর্ক, আই মিন মানে কোনো রিলেশন হয়েছে? বুঝলাম না। আই মিন মানে ঈশা তোর প্রতি দুর্বল বা তুই ঈশার প্রতি এমন কিছু? অমিত, তুই গেছিস, তোর মাথাটা গেছে, শেষ। হ্যাঁ গেছে। হয়েছে কিনা বল। অমিত, তুই যা ভাবছিস এর পুরোটাই ভুল, এর 100% ভুল। এসব নিয়ে তোর সাথে ঈশার লেগেছে। এই কাজটা তুই ঠিক করিসনি, একদম ঠিক করিসনি। শোন, সন্দেহ আর অবিশ্বাস যে কোনো ভালো রিলেশন নষ্ট করে দেয়, একদম শেষ করে দেয়। আর ঈশা যে টাইপের মেয়ে, ও যে সেন্সিটিভ, ও যদি একবার বিগড়ে যায় না, তোর কিন্তু রক্ষা নেই। তুই ওর সাথে কথা বল, মিটমাট করে ফেল, ব্যাপারটা নিয়ে কথা বল, মিটমাট করে ফেল। যা, আমি বলছি তো। হ্যাঁ।
তোমার বাবাকে আমার কথা বলেছিলে? হ্যাঁ বলেছি। কি বললেন উনি? আপনি অনেক প্রশংসা করলেন, বললেন যে একদিন আপনি অনেক বড় হবেন। তোমার বাবাকে বলবে আমার জন্য দোয়া করতে। অবশ্যই। একদিন সময় করে তোমাদের বাসায় যাব, গিয়ে তোমার বাবার সাথে দেখা করে আসবো। ওনার কাছে আমার অনেক কিছু শেখার আছে। কবে আসবেন? যেদিন তুমি বলবে। জেরিন, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ড? হ্যাঁ। পারি। ওকে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। ওকে, অলরাইট। সিম্বল অফ ফ্রেন্ডশিপ। থ্যাংক ইউ। আপনি কি ম্যাজিক জানেন নাকি? কাইন্ড অফ। বাট সরি, এই মুহূর্তে আমার আপনাকে দেওয়ার মতো কিছু নেই। ওকে, জমা থাকলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কি তোমার ফ্রেন্ডদেরকে আপনি করে বলো? না তো। ম্যাজিকটা কেমন লাগলো? ওকে। আর কেউ নেই, আপনাকে বলছি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, মাইন্ড করবেন না তো? জি বলুন। সেদিন আমাদের ক্যাম্পাসের ওই লেক পারে আপনার সাথে একটা মেয়ে বসা ছিল, ওটা প্রিয়া না? প্রিয়া না তো। মানে প্রিয়া আমার খালাতো বোন, তো আমি ভাবলাম প্রিয়াই কি না। না, আমি তো প্রতিদিনই লেক পারে যাই, ঠিক মনে পড়ছে না। ভালো করে ভেবে দেখুন, ওই যে জিন্সের প্যান্ট পরা ছিল, একটা ফতুয়া ছিল কমলা কালারের। ও আচ্ছা, ও আমার বান্ধবী ইভা। ইভা? আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, সরি, আমি আসলে ভেবেছিলাম। না ঠিক আছে। আচ্ছা, ও কি আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে? না, ও সিটি কলেজে পড়ে। আপনার সাথে বেড়াতে এসেছিল না? না ঠিক তা না, ও একটা ছেলেকে খুঁজতে এসেছিল। ছেলেটা কি? না না কিছু না। আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স। আপনি? হিস্ট্রি। সরি, আপনাকে আসলে ডিস্টার্ব করলাম। না ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম জেনি। জেনি। আপনার? সুমন মাহমুদ। ওকে, বাই, টেক কেয়ার। বাই। আই রিকশা।
ঈশা, ফোনটা ধর। ফোনটা ধর ঈশা, নাহলে কিন্তু আমি সব ভেঙে চুরমার করে ফেলবো। ঈশা, ফোনটা ধর। হ্যাঁ রনি বল। আচ্ছা আমি কি বলবো বলতো, তোর না বাসায় আসার কথা? ও সরি দোস্ত, সরি সরি সরি, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। আজকে অনেক টায়ার্ড লাগছে রে, আজকে না আসি? তাহলে আমার কি হবে? তুই না আমাকে বুদ্ধি দিবি বলেছিলি। কিন্তু কিভাবে? আমি তো কোনো উপায় দেখছি না। তোদের সম্পর্ক তো ঠিকই চলছে। আরে বাবা চলছে, আমি আমার মতো কনভিন্স করি, এর জন্য চলছে। আমাকে জাস্ট সিস্টেমটা একটু ব্রিফ কর। আচ্ছা দেখো দেখি কথা, আমার সিস্টেম আর তোর সিস্টেম এক হবে? কেন হবে না? তুইও তো প্রেম করিস, নাকি অন্য কিছু? দিস ইজ দ্য রিজন। এই কারণেই, তোমার এরকম স্বভাব চরিত্রের কারণেই না সঞ্চিতা তোমাকে পাত্তা দেয় না। আমি জানি সঞ্চিতা আমাকে পাত্তা দেয় না। তো জানিস তো চেঞ্জ আন। কিভাবে? রনি এই দোস্ত দোস্ত তুই একটু রাখতো, আমি ফোন করছি তোকে, আমার একটা ফোন আসছে। হ্যাঁ ফোন করছি আমি তোকে, রাখ। ওকে। হ্যাঁ অমিত। ওফ অমিত, তুই কি পাগল করে ফেলবি আমাকে? আমি তো বললাম তোকে তুই ঈশার সাথে ব্যাপারটা নিয়ে কথা বল। হ্যালো। হ্যাঁ রে দোস্ত, সরি রে, বল কি যেন বলছিলাম আমরা? আচ্ছা আমাদের ব্যাপারটা কি কোনোভাবেই ঠিকঠাক হবে না? আমার তো মনে হচ্ছে না রে। আরে বাবা, মানুষ প্রেম করে রিল্যাক্স করার জন্য, আর আমি প্রেম করছি সারাক্ষণ হ্যামারিং এর জন্য। আচ্ছা রনি, সত্যি করে বলতো এই সঞ্চিতা তোর কাছে চাইটা কি বলতো আমাকে? সেটা বুঝতে পারলে কি তোকে ফোন করতাম? সেটাও তো ঠিক। দোস্ত তুমি একটা কাজ করো, তুমি কালকে থেকে সঞ্চিতাকে অ্যাভয়েড করো, একদম পাত্তা দিবি না। তাতে কি হবে? উফ রে গবেট, লাভ কি হবে সেটা পরে দেখবি। সঞ্চিতা তোর টাইম না পেয়ে একা হয়ে যাবে, তখন সঞ্চিতা তোকে মিস করবে। ইয়েস, এটা হতে পারে। হ্যাঁ কিন্তু খবরদার, এই মন্ত্র যে আমার, এইটা যদি কোনোভাবে কেউ জানতে পারে রনি, তোর কিন্তু জীবন শেষ করে ফেলবো। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাতে যাওয়ায় আসা, স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ
মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই, স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ, মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ, মিলে না, হিসেবে মেলে না। খুব টেনশন হচ্ছিল। সেটাই তো স্বাভাবিক, তুমি 10 বছর পর ঢাকায় এসছো, পথঘাট তো তোমার চেনার কথা না। না, আমি পথ হারাইনি। ঈশার সঙ্গে আমার রিলেশনটা ভালো লাগছে। মানে আকাশ থেকে পড়লি মনে হয়। আমি ঠিক বুঝতে পারছি না তুই কি বলছিস। আমরা কি ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ডস? হ্যাঁ। পারি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, মাইন্ড করবেন না তো? জি বলুন। সেদিন আমাদের ক্যাম্পাসের ওই লেক পারে আপনার সাথে একটা মেয়ে বসা ছিল, ওটা প্রিয়া না? দোস্ত, তুমি একটা কাজ করো, তুমি কালকে থেকে সঞ্চিতাকে অ্যাভয়েড করো, একদম পাত্তা দিবি না। তাতে কি হবে? উফ রে গবেট, লাভ কি হবে সেটা পরে দেখবি। সঞ্চিতা তোর টাইম না পেয়ে একা হয়ে যাবে, তখন সঞ্চিতা তোকে মিস করবে। ইয়েস, এটা হতে পারে। হ্যাঁ, কিন্তু খবরদার, এই মন্ত্র যে আমার, এইটা যদি কোনোভাবে কেউ জানতে পারে, রনি, তোর কিন্তু জীবন শেষ করে ফেলবো। তখন আমও যাবে, ছালাও যাবে, গাছ সুদ্ধা চলে যাবে, বুঝলি? আরে না 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 না, তুই একদম টেনশন করিস না, এটা কেউ জানতে পারবে না। ওকে, ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। ওকে, টাটা। আমি আপনার কাছ থেকেই শুনতে চেয়েছিলাম। কি শুনতে চেয়েছিলে? আসলে আমি যেটা বলিনি সেটা ভদ্রতার খাতিরে বলিনি। স্পষ্ট করে বলো, বাবার বাড়িটা আপনি বিক্রি করে দিয়েছেন, বাড়িটা তো ফেরত দিতে পারবেন না, টাকাগুলো দেন, আমি চলে যাব। বাড়িটা তোমার বাবা মৃত্যুর আগে বিক্রি করেছিলেন, কিন্তু সেটা কি করে সম্ভব? পাওয়ার অফ অ্যাটর্নি তো আপনার নামে ছিল। ছিল, তোমার বাবা সেটা ক্যান্সেল করেছিলেন। কাগজপত্র আছে আপনার কাছে? আমার কাছে থাকবে কেন? কারো কাছেই থাকার কথা না, কারণ বাবা পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করেন। 10 বছর আগে আপনার ব্যবসায় ধস নেমেছিল, আপনি ব্যাংক লোন নিয়ে ব্যবসাটা আবার চাঙ্গা করতে চাইছিলেন, কিন্তু মর্টগেজ দেওয়ার মতো আপনার কাছে ছিল না। বাবা তখন বাড়িটা আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে দেয়, শর্ত ছিল 3 বছরের মধ্যে অটোমেটিক্যালি ওটা ক্যান্সেল হবে। আর তার আগে যদি বাবার মৃত্যু হয়, তাহলে তার একমাত্র সন্তান হিসেবে আমি যদি সম্পত্তির দাবি করি, আপনি সেটা দিতে বাধ্য থাকবেন। এইরকম কোনো ক্লজ ছিল না। পাওয়ার অফ অ্যাটর্নির কপি নিশ্চয়ই আপনার কাছে আছে? আছে, দেখান। আগামীকাল দেখেন। ঠিক আছে, আমি যতক্ষণ না পর্যন্ত কনভিন্সড হব যে বাবা বাড়ি বিক্রি করেছিলেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার এই বাড়ি ছেড়ে নড়ছি না। কাকেই প্রমাণ করবে?
আচ্ছা, আমি যদি বলি বাড়িটা আত্মসাৎ করার জন্য আপনি বাবাকে ফোন করেছিলেন, আপনি কি খুব মাইন্ড করবেন? What do you mean? কথার কথা বললাম। আমার মাথায় নানান চিন্তার ভার, কোনোটা যৌক্তিক, কোনোটা অযৌক্তিক। আমার মতো একটা অস্বাভাবিক মানুষের কাছে আপনি কিন্তু ভালো কিছু আশা করবেন না। Tomorrow. আচ্ছা আম্মু, রবিন ভাইয়ের সাথে কি আব্বুর কোনো সমস্যা হয়েছে? এ কথা বলছিস কেন? না, রবিন ভাইয়ের রুমের সামনে দিয়ে আসছিলাম, তখন রবিন ভাইয়ের চড়া গলা শুনলাম। মনে হলো শাউট করছিল। কি বলছিল ওরা? স্পষ্ট করে শুনিনি, কি বাড়িটারি নিয়ে কথা বলছিল। হ্যাঁ, হতে পারে। মানে রবিনের বাবার একটা বাড়ি ছিল তো, ওর বাবার মৃত্যুর আগে বাড়িটা বিক্রি করেছিল, মনে হয় সব নিয়ে কিছু বলছিল। তাহলে শাউট করবে কেন? ও তো ওই রকমই ডেসপারেট ছেলে। আচ্ছা ঠিক আছে। ঈশা তোমাদের সব কথা শুনেছে। কি শুনেছে? বাড়ি নিয়ে কথা বলছিলে, রবিনকে শাউট করছিল। ঈশাকে আমি ম্যানেজ করেছি, কিন্তু ওকে না তাড়ালে ঈশা লিসা সব জেনে ফেলবে। মেয়েদের কাছে আমি ছোট হয়ে যাব। দেখি আর একটা দিন দেখি। আব্বু, আমার কি খবর? আরে তোমার তো খুব ভালো খবর। ওই যে আমাদের জিএম, তার ছেলেটা, সে তো ডিরেকশন দেয়, কিন্তু নতুন। কোনো অসুবিধা নেই। ওই ছেলেটা না কালকে বিকেল আসবে। ফাইন, থ্যাংক ইউ আব্বু। ইউ আর কোয়াইট ওয়েলকাম। হ্যাঁ অমিত বল। তুই ঝগড়া মেটাতে বলেছিলি, আমি গিয়েছিলাম, কিন্তু ওই তো কথা বললো না। হ্যাঁ, হয়তো রেগে টেগে আছে, এর জন্য কথা বলছে না। সন্ধ্যা থেকে এই অবধি মিনিমাম 100 বার ফোন দিয়েছি, ধরে নাই। ওমে, তোর কি ঘিলো টিলো কখনো হবে না? ফোন ধরছে না তো ফোন দিচ্ছিস কেন? বারে কথা বলতে হবে না কেন, কালকে দেখা হবে, কথা বলা যাবে না? শোন, তুই ঈশাকে বলবি ফোনটা ধরতে। ঈশার এখন মেন্টাল যে স্টেট, আমি এখন ফোন করলে আমার জান শেষ, আমি পারবো না। আসিফ প্লিজ বল না, বল না ফোনটা ধরতে প্লিজ আসিফ। না না না, আমাকে ফোন রাখ, ফোন রাখ, আমি দেখছি। মারবি আমাকে? হ্যালো, ফোন করেছিস কেন? আমার ধারণা তুই
বুঝতে পারছিস আমি কেন ফোন করেছি? পারছি। অমিত তোকে বলেছে ওর ফোন ধরার জন্য, তাই তো? এক্স্যাক্টলি। তুই অমিতকে বলবি 3 দিন আমি ওর সাথে কোনো কথা বলবো না। এটা হচ্ছে ওর শাস্তি। ওকে, বলে দিচ্ছি। বাই বাই। কি ব্যাপার, খুব সুন্দর করে তো বাজাচ্ছিলে, হঠাৎ বন্ধ করে দিলে যে? তোর মতো সুন্দরী সামনে এসে দাঁড়ালে গান কেন, প্রাণী তো বন্ধ হয়ে যায়। সেটা মানুষের চেহারা দেখলেই বোঝা যায়, কিন্তু আচরণ তো তা বলে না। আমার আচরণ তা বলে না মানে কি? এখন আমার জনে জনে সুন্দর আচরণ করে দেখাতে হবে নাকি? কি ব্যাপার, এর মধ্যে কিছু ঘটে গেছে নাকি? যাই হোক, এই সিচুয়েশন আমার না থাকাটাই ভালো হবে। থাক রে। কেমন আছো? অবান্তর প্রশ্ন করো না তো, চোখে দেখে বোঝো না? না বললে বুঝবো কি করে? আগে তো ঠিকই বুঝতা, এখন তো কিছুই বুঝবা না। ছেলেদের এই একটাই দোষ, প্রেমে পড়ার আগে মেয়েদের উপর একদম পিএইচডি করে ফেলে, আর প্রেমে পড়ার পরে একদম মাথায় চড়ে বসে। কি শুরু করলা? কি করতে হবে বলো? কিচ্ছু করতে হবে না, তুমি বসে বসে গিটারই বাজাও। ইশাব, ইশাব, তুই আমার সঙ্গে এমন করছিস কেন? আমার ফোন ধরিস না, কথা বলছিস না, কি ব্যাপার কি? আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, তুই সরে যা। না আমি সরবো না, তুই আমার সঙ্গে এমন করতে পারিস না। তুই আমার সাথে কোনো কথা বলবি না, আমি তোর সাথে কথা বলতে চাই না। না ইশাব, জেনি, জেনি, হাই, কেমন আছেন? ভালো, আপনি? এই তো, আপনার ওই ফ্রেন্ড ইভা, উনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, উনি একজনকে খুঁজছিল না, তার নাম জালাল না? জালাল? হ্যাঁ, জালালকে তো খুঁজছে। দ্যাটস ইট। জালাল তো পরশুদিন ইটালি চলে গেল। ও আচ্ছা। আমার এক ফ্রেন্ড, বেসিক্যালি জালালের ফ্রেন্ড, তো তার মাধ্যমে আমি ইনফরমেশনটা পেলাম যে জালাল ইটালি চলে গেছে। আপনি কাইন্ডলি একটু ইভাকে ইনফর্ম করে দেবেন। হ্যাঁ বলবো। ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে তাহলে, ওকে তাহলে পরে কথা হবে। ওকে। আমরা কি ডিস্টার্ব করলাম? আরে না না, ডিস্টার্ব করবে কেন? কে ছিল? ও হচ্ছে গিয়ে ওই আমার এক ফ্রেন্ডের কাজিন। ফ্রেন্ডের কাজিন? হ্যাঁ, ওই আমার এই ফ্রেন্ড, ওর জন্য একটা ওই হিস্ট্রি নোট, আচ্ছা আমি বলছি তো তোমাকে, চলো না, ওই হিস্ট্রি নোট পাঠালো তো, সেই নোটটা তুই বাসায় এলি কেন? তুই আমাকে থাপ্পড় মারলি কেন? আমার ইচ্ছা হলো তাই। মানে? তুই যা। না যাবো না, তোর সঙ্গে আমার কথা আছে। আমার কোনো কথা নেই। ইশাব, আরে ছাড়। না ছাড়বো না, তার আগে বল তুই আমার ফোন ধরবি, ফোনে রিপ্লাই দিবি, এসএমএস করলে এসএমএস এর রিপ্লাই দিবি, ক্লাস ব্রেকে আমার সঙ্গে কথা বলবি। আমার তোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, তুই হাত মানে? ছাড়। থাকবে না মানে? তুই ছাড়। থাকবে না মানে কি? এই ছাড়েন ওকে। আপনি কে? সেটা ছাড়েন, তারপর বলছেন। দেখুন, ওরা আমার মধ্যে নাক গলা টানবে না। আরে আপনি ওকে মারলেন কেন? ও আপনার পুরানো অধিকার চর্চা করে। তাতে আপনার কি? অমিত, অমিত, অমিত শোন।
আই এম সরি। কেন বলো তো? আমি আসলে আপনার সাথে রাফ ব্যবহার করে ফেলেছি। ও না, ওটা তো আমার ভুল। আমি আসলে বুঝতে পারিনি যে ছেলেটা তোমার অনেক আপন। না, আপনার ভুল না, আপনার যেটা করার কথা সেটাই করেছেন। তোমাদের ঝগড়া মিটেছে? না। বেচারা বাসা পর্যন্ত চলে আসলো, ভুলবশত আমি একটা ধাক্কা মেরে ফেললাম। আমার তো মনে হয় তোমার নিজের গিয়েই ঝগড়াটা মেটানো উচিত। ও আসলে অনেক বাড়াবাড়ি করে, আমি রিয়াক্ট করলে আবার খেপে যায়, খুবই সেন্সিটিভ। তার মানে ও তোমাকে খুবই পছন্দ করে, তুমিও? আমার পছন্দ অপছন্দ দুটোই সমান সমান। হ্যাঁ ঠিক আছে তো, লাভ অ্যান্ড হেট্রেড গো টুগেদার, এটা আমার কথা না, বড় একজন লেখকের কথা। আচ্ছা, আপনার বাড়ি নিয়ে কি সমস্যা হয়েছে? বাড়িটা হাতছাড়া হয়ে গেছে। সেজন্য কি আব্বু দায়ী? না না, উনি দায়ী হবেন কেন? তাহলে কে দায়ী? সিচুয়েশন। আচ্ছা তুমি কি এসে যাবে না ইউনিভার্সিটিতে? না, আজকে আর যাব না। ও আমি একটু ঘুমাবো। ঠিক আছে, আপনি তাহলে ঘুমাতে যান। প্লিজ। হ্যালো। হ্যাঁ, কি করছো? হাঁ করে বসে বসে তারা গুনছি। ও তাহলে তুমি ছাদে? না, আমি বাথরুমে। ও, আমি ভেবেছিলাম তুমি ছাদে। দেখেছো, তোমার আর আমার ভাবনার মধ্যে কোনো মিল নেই। তুমি যে আন্দাজে ভাবক প্রকৃতির লোক, সেটা আমাকে আর বোঝাতে হবে না, সেটা আমি এমনিতেই বুঝি। বুঝতে পেরেছো? তুমি রাগ করছো কেন? রাগ করবো না তো কি করব? তোমার ওই হ্যাবলা মার্কা মজনুর কথা শুনে লাইলি হয়ে যাব নাকি? আরে হাসছো কেন? খবরদার হাসবা না। ফোন রাখো, ফোন রাখো বলছি। কি রে, আজও অমিতের সাথে ঝগড়া করেছিস? তোদের বিষয়টা না আমি আসলে বুঝি না। তোরা দুজনে একটু পজিটিভ হলেই পারিস। তোরাও তো পজিটিভ হয়েছিস, আজ পর্যন্ত এক মুহূর্ত ঝগড়া না করে থাকতে পেরেছিস? ঝগড়া ঝগড়া কোথায় দেখলি? ওটা তো একটা টেকনিক। টেকনিক? টেকনিক। আসলে ঝগড়া করার পিছনে একটা যৌক্তিক কারণ আছে। সেটা হলো, ঝগড়া করে ওর সাথে আমি সবসময় একটা টেনশনের মধ্যে রাখি ওকে, যাতে ও অন্য কোনো মেয়ের কথা ভাবতেই না পারে। তার মানে তুই ইচ্ছে করে সাথে ঝগড়া করিস? আমি আজকে রনিকে বলে দেবো। কোনো লাভ হবে না, কারণ এরকম হাজারটা টেকনিক আমার জানা আছে। বলিস কি? এমনি এমনি কেউ আমার পিছন পিছন ঘুরে। যত যাই বলিস আমি, তোর এত বাড়াবাড়ি করা একদম উচিত হয়নি। বাড়াবাড়ি আমি করেছি না ও করেছে? তুই শুরু করেছিস, ও এখন রিঅ্যাক্ট করছে। হ্যাঁ, এখন তুই তোর পক্ষ নেবি? অমিত, আমি একদম নিউট্রালি বলছি, আর আমি তোকে আগেই বলেছিলাম যে ঈশা কিন্তু অনেক সেন্সিটিভ মেয়ে, ওকে খেপাস না। এরকম একটা কিছু হওয়া দরকার ছিল, নাহলে আমি বুঝতেই পারতাম না ও কেন ওর সঙ্গে মিসবিহেভ করছে। কারণটা জানতে পেরেছিস? ওই ছেলের সঙ্গে ও ইনভলভ। অসম্ভব। তুই কি জানিস? তুই তো কিছুই জানিস না। আমি সব কথা জানি। আরে ছেলেটাকে জানার সময় পেলাম কোথায়? আরে ও তোর মামা চাচাও হতে পারে। আসিফ, তুই ওকে একটু ফোন কর না। কেন? তুমি করো না। আমি ওকে ফোন করবো না। তোরা কথা না বলে থাকতে পারবি? তোদের তো প্রতিদিন ক্লাসে দেখা হবে। আমি জীবনে ওকে ফোনও করবো না, কথাও বলবো না। রিমা, তুই একটু ফোন কর না। আমিও ফোন করবো না। তোরা দেখে আমাকে হেল্প করছিস না। দেখ,
কি বলে? আচ্ছা আচ্ছা শোন, আমি ব্যাপারটা দেখছি, আমি তোকে জানাচ্ছি। আমি জানি না, আমি শুধু ঈশাকে বলবো যে আমাদের মধ্যে আসলে কোনো ভুল বুঝাবুঝি থাকা উচিত না। আমি তোদের মিউচুয়াল করে দেব। থাক, তোমাদের কারো কিছু করতে হবে না, দেখিও কি করে। আচ্ছা ভালো কথা। তুমি কিন্তু আমাকে এখন পর্যন্ত একবার তুমি করে বলো। বলিনি, বলবো, এত তাড়াহুড়া কি? না, তুমি এখনই বলবে। আচ্ছা, তোমার সাথে আমার আজকে দেখা হয়েছে, তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছো আমি কেমন আছি? অলরাইট, কাম অন, আস্ক মি। আপনি সরি, তুমি কেমন আছো? দ্যাটস বেটার। আচ্ছা শোনো, আমার ফ্রেন্ডরা কিন্তু তোমার সঙ্গে দেখা করতে চায়। তোমার ফ্রেন্ড কারা? গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা, স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি